নমস্কার, আমার নাম ডক্টর সুব্রত দে। আমি পিডিয়াট্রিক এন্ডোক্রিনোলজিস্ট, কলকাতা বেসড, এবং আমি বাচ্চাদের হরমোনের বিশেষজ্ঞ। ওবিসিটি হচ্ছে ইনক্রিজড, মানে বডির ফ্যাট মাসটা বেশি, এবং সেটা নানান রকম ওয়েতে ওটাকে মেজারমেন্ট নিয়ে বলা যায়। এখন একটা ইন্ডিকেটর আছে, বিএমআই, বডি মাস ইন্ডেক্স, এবং ওটা আমাদের বাচ্চাদের যদি 23-এর ওপর হয় তাহলে ওটাকে বলে ওভারওয়েট, আর 27-এর ওপর হলে ওটাকে বলে ওবিস। তো যেসব বাচ্চারা হাইটের তুলনায় ওয়েটটা বেশি এবং মাত্রায় অনেকটা বেশি, তাদেরকে ওবিস বলা হয়। এবং আহ, এই বাচ্চা ওয়েট বাড়ছে, এই ট্রেন্ডটাও আমাদের খুব কেয়ারফুলি ফলো করে ওটাকে আর্লি ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্ট করা উচিত। তিন রকম জিনিস। একটা হচ্ছে সবচেয়ে কমনলি আমরা দেখি, বিকজ বেশি খাওয়া দাওয়া হয়, ইট মোর ওয়ার্ক লেস, মানে যদি পরিশ্রম কম হয় আর খাবার ইনটেক বেশি হয়, এটা হচ্ছে সবচেয়ে কমন কজ। এবং এখন এটা তো একটা এপিডেমিক চলছে, তার মানে এটা এখন সব জায়গায় ছড়িয়ে গেছে। এটা আগে মনে হতো যে খালি শহরে পাওয়া যায়, বাচ্চারা মলে যাচ্ছে, মল নিউট্রিশন করছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে গ্রামগঞ্জেও বাচ্চারা বেশি অ্যাক্টিভিটি কমিয়ে, মানে অ্যাক্টিভিটি কমিয়ে দিয়েছে, খাওয়াটা বেশি বাড়িয়ে দিয়েছে। এই যে কোভিড প্যান্ডেমিক হয়েছিল, ওই সময় বাচ্চারা বাড়িতে মানে থেকে বেরোতে পারতো না, অ্যাক্টিভিটি ভীষণ কমে গেছিল, এবং তারা তাদের খাওয়া দাওয়া বেড়ে গেছিল। এবং এই 2 বছর কোভিডে অনেক বাচ্চাদের ওজন প্রচুর বেড়ে গেছিল। সো মেইন কজ হচ্ছে ইনক্রিজড ইনটেক, বেশি খাওয়া আর পরিশ্রম কম, সেটা হচ্ছে মোস্ট কমন। তারপরে কিছু হরমোনাল প্রবলেম আছে যেখানে ওবিসিটি হয়, যেমন হাইপোথাইরয়েডিজম, তারপরে হচ্ছে আপনার কুচিংস ডিজিজ, এই দুটো ভীষণ আমরা, তারপরে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, অ্যান্ড থার্ড হচ্ছে যে জিন ঘটিত, মানে একদম ছোট বেবি ইনফ্যান্টাইল ওবিসিটি, তাদের লেপটিন ডেফিসিয়েন্সি হলো, আহ, তারপরে ইনফ্যান্টাইল ওবিসিটি, আরো অন্যান্য জিন যদি ডিফেক্টিভ থাকে, তাদের একটা বিশাল খাবার প্রবণতা থাকে, এবং তাদের ওয়েটটা মানে প্রচন্ড ভাবে বাড়তে থাকে। তো এমনি কিছু কন্ডিশনের ট্রিটমেন্ট আছে, তবে যেটা সিম্পল ওবিসিটি বা কনস্টিটিউশনাল ওবিসিটি, যেখানে বেশি খাওয়া দাওয়া হচ্ছে, দ্য মেইন কজ ইজ ওভার ইটিং। একটা বাচ্চা যখন জন্ম নেয় তার 3 কেজি ওজন হয়, সে ওয়েট ডাবল করে 4 থেকে 5 মাস আগে পরে, আর 1 বছরে তার ওয়েটটা ট্রিপল হয়ে যায়, তার মানে আবার 10 কেজি। তারপরে সেকেন্ড ইয়ারে সে 2 থেকে 3 কেজি বাড়ে। তারপরে সেইভাবেই আহ বয়ঃসন্ধিকাল অবধি এই 2 থেকে 3 কেজি বছরে বাড়া উচিত। তার চেয়ে বেশি যদি বাড়তে শুরু করে, তখনই একটা ওবিসিটির দিকে ওরা যেতে শুরু করে। অ্যাকচুয়ালি আমরা তো ওবিস অ্যাডাল্ট দেখি, সেখানে সব রকম প্রবলেম হয়, গল ব্লাডারের প্রবলেম হয়, তাদের হার্টের প্রবলেম হয়ে যায়, তাদের ডায়াবেটিস হয়ে যায়, তাদের কোলেস্টেরল বেড়ে যায়, ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, তারপরে কারো কারো ব্লাড প্রেশার বেড়ে যায়। তো এই সব কমপ্লিকেশনস এখন কম বয়স থেকে দেখা যাচ্ছে। এবং একটা যদি 12-13 বছরের বাচ্চা, দেখবেন ব্লাড প্রেশারটা বাড়া আছে, কেন? ওবিস বলে। সেক্ষেত্রে ওবিসিটি কমালে ব্লাড প্রেশারটাও নর্মাল হয়ে যাবে। তো আই থিঙ্ক যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আগে মনে করতো যারা একটু হেলদি আছে তারাই ভালো, যারা রোগা তারা নয়। কিন্তু এখন এভিডেন্স দেখাচ্ছে যে বেশি ওজন বাড়লে তার অনেক কমপ্লিকেশন, এবং ওই কমপ্লিকেশন গুলো যাতে না হয়
ওজনটার উপর স্ট্রিক্ট কন্ট্রোল রাখা উচিত। তাদের ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারবাবুদের যেটা করা উচিত সেটা হচ্ছে ওদের ওয়েট, হাইট, বিএমআই মেপে তারপরে দেখানো উচিত পেরেন্টসকে যে ওর কত ওজনটা বেশি, কত হওয়া উচিত এবং ও কোথায়। তারপরে একটা ভালো ডায়েটিশিয়ানের কাছে পাঠানো, এবং যেহেতু ওবিসের সাথে প্রচুর রোগ যুক্ত, এদের ভাইটামিন ডি কম হয়, এদের থাইরয়েডটা প্রবলেম করে, এদের ফ্যাটি লিভার হয়, তো এগুলো সব কমপ্লিকেশনস, এগুলো বা দুম করে ডায়াবেটিস হয়ে যায়, এইসব টেস্টিং করা উচিত। তো এগুলো যদি কিছু না পাওয়া যায় তাহলে ভালো, তাহলে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ করা উচিত। এবং কিছু ওষুধ আছে, আহ, কিছু বাচ্চাদের মধ্যে খুবই কম ওষুধ সেভাবে লাইসেন্সড, কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস বাবা মার এটা থাকা উচিত যে মোটা বাচ্চা ইজ নট এ হেলদি বাচ্চা, এবং এক্সট্রা যদি ওয়েট পুট অন করে প্রচুর কমপ্লিকেশনস আছে, এবং ওটার ইমিডিয়েট ট্রিটমেন্ট হচ্ছে খাওয়াটা কমানো আর এক্সারসাইজটা বাড়ানো, এটাকে বলে লাইফস্টাইল মডিফিকেশন। ওই সিন্ড্রোমিক ওবিসিটি হচ্ছে একটা আমাদের মধ্যে প্র্যাডার উইলি সিন্ড্রোম আছে, এবং ওই প্র্যাডার উইলি সিন্ড্রোমটা আমাদের রেকগনাইজ করা উচিত। কেন, আমরা এমনিও দেখেছি যে ওরা এত বেশি ওদের ইনটেক হয়, ওরা ডায়েট কন্ট্রোল করতে পারে না, যার ফলে ওদের হাই ব্লাড প্রেশার হয়, হাই সুগার হয়, এবং বিশাল ওজনের জন্য নিঃশ্বাস নিতে পারে না। তারপরে ওদের স্লিপ ডিস্টারবেন্স হয়, ওদের গ্রোথ ফেলিয়ার হয়। তো এই প্রাডার-উইলি সিনড্রোম কিন্তু বেশ কমন, এবং এদেরকে যদি আমরা কম বয়সে ধরতে পারি এবং এদের ওয়েটটা যাতে মানে বিশাল না বাড়া, তো এটাকে যদি আমরা মানে নজরে রাখতে পারি এবং এটাকে কন্ট্রোল করি, তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট যে এই বাচ্চাটা যেন 120, 130 কিলো ওজন যাতে এই 12, 13, 14 বছরে না হয়ে যায়, এই প্রিভেনশন। তো প্রিভেনশন মানে একদম ডায়েটটাকে স্ট্রং করে দেওয়া উচিত, কারণ এদের এত অ্যাপেটাইট বেশি হয় যে এদের ওয়েট কমানো খুবই একটা অসুবিধার ব্যাপার হয়ে যায়।